হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। দেখো স্টুডেন্টস, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো আমাদের চলতড়িৎ। তো এবছর সেকেন্ড ইউনিট টেস্ট বলো বা মাধ্যমিকের ক্ষেত্রে যে প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আজকে তোমার সাথে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে প্রশ্নটি এখান থেকে করতে লাগবে, বিদ্যুৎ ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। সেকেন্ড, অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটি লেখো, দক্ষিণ মুষ্টি নিয়ম লেখো এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। বা এই একই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট আমাদের আর্থিং কি, আর্থিং করার কারণ কি বা এর প্রয়োজনীয়তা লেখো, বা আর্থিং কিভাবে করা যায়। ফিউজ তার কি, এর কার্যনীতি লেখো এবং এটি কেন ব্যবহার করা হয়। 10 অ্যাম্পেয়ার ফিউজ বলতে কী বুঝো। ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। ওহমের সূত্রে আইভি লেখচিত্রটি অঙ্কন করো এবং ওহমের সূত্রে লেখচিত্র থেকে কীভাবে পরিবাহী রোধের সংজ্ঞা পাওয়া যায় সেটি লেখো। কুলমের সূত্র লেখো, এর গাণিতিক রূপটি লেখো। কি কি শর্তে কুলমের সূত্র প্রযোজ্য হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কী বোঝো। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, এর একক কী। 1 অ্যাম্পেয়ার কাকে বলা হয়। তড়িৎ প্রবাহ কয় প্রকার ও কী কী, তাদের উদ্দেশ্য লেখো। তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎস বা তড়িৎ কোষের কাজ লেখো। তড়িৎ কোষ কোন শক্তি কার্য করে। ওহমের সূত্র লেখো, এর গাণিতিক রূপসহ ব্যাখ্যা করো। পরিবাহী রোধ কাকে বলা হয়, ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়, রোধের একক ও মাত্রা। ওহমীয় পরিবাহী ও অচৌম্বকীয় পরিবাহী উদাহরণ দাও। কোষের তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক লেখো। ইএমএফ বা তড়িৎচালক বল কাকে বলে, এর উৎস ও এককগুলি লেখো। কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে কী বোঝো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন স্কুলে কোশ্চেন দেখো বা কোশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবে এই প্রশ্নগুলি কিন্তু বারবার বিভিন্ন স্কুলে রিপিট করেছে। কোনো কোষের তড়িৎচালক বল কিসের উপর নির্ভর করে, বা কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে কোনো তড়িৎচালক বলের প্রভাবক বিষয়সমূহ লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রবাহের মধ্যে পার্থক্য লেখো এবং এদের সাদৃশ্য লেখো। কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, নষ্ট ভোল্ট কী। কোষের আভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তুল্য রোধ কাকে বলা হয়, দেখাও যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান ক্ষুদ্র রোধ অপেক্ষায় ক্ষুদ্র হয়। বাড়িতে বৈদ্যুতিক লাইনের বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি কোন সমবায়ে যুক্ত থাকে এবং কেন। পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানে পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তামার রোধাঙ্ক 1.6 × 10⁻⁻8 ওহম মিটার বলতে কী বোঝো। পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী পদার্থের রোধাঙ্কের পরম উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয় লেখাচিত্রের সাহায্যে দেখাও। উষ্ণতার বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায় কেন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও। কার্যশক্তি ধারণা থেকে ওহমের সূত্রের সাহায্যে তড়িৎ পরিবাহী তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদ্যুতিক বাতিতে ফিলামেন্টে টাংস্টেন দিয়ে তৈরি হয় কেন, বা বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ করা হয় কেন। বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেকট্রিক ইস্ত্রি, হিটার প্রভৃতি নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। তড়িৎ ক্ষমতা কাকে বলে, এটি কী রূপে পরিমাণ করা যায়। ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার বা বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলা হয়, এগুলি কোন ভৌত রাশির একক। কোনো বৈদ্যুতিক বাতির গায়ে
220 ভোল্ট আর 100 ওয়াট লেখা আছে, এর থেকে আমরা কি বুঝতে পারি? ভাস্কর ল্যাম্পের পরিবর্তে CFL এর ব্যবহারের কারণ লেখো। LED CFL এর পুরো নাম কি? CFL বাল্বের তুলনায় LED বাল্বের প্রধান সুবিধাগুলি লেখো। নেক্সট দেখো, তড়িৎ প্রবাহে চুম্বক ক্রিয়ার বলতে কি বোঝো? এই সংক্রান্ত ওয়েবারের পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো। একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে বলরেখার বৈশিষ্ট্য লেখো। বৃত্তাকার তড়িৎ পরিবাহীর দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে বলরেখার বৈশিষ্ট্য দাও। বাল্যচক্রের নীতি উল্লেখ করো। কোন শক্তিতে রূপান্তরিত হয় বাল্যচক্রের ক্ষেত্রে? বাল্যচক্রের শক্তি কী রূপে রূপান্তরিত হয়? বাল্যচক্রের ঘূর্ণায়নের বেগ ও অভিমুখ কী বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট, বৈদ্যুতিক মোটরের নীতি ও প্রকারভেদ লেখো। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায় লেখো। DC মোটরের ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি, বা লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করো। DC অপেক্ষা AC সুবিধাজনক লেখো। সুবিধাগুলি কী কী? তাপবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি লেখো। ফিউজ তার সর্বদা বর্তনীর লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়, নিউট্রাল তারের সঙ্গে হয় না কেন? 3 পিন প্লাগের প্রতিটি পিনের সম্মুখ ভাগ চেরা থাকে কেন? 3 পিন প্লাগের আর্থিং পিনটি কিছুটা বেশ মোটা ও লম্বা হয় কেন? 3 পিন প্লাগের ব্যবহৃত 3টি তারের অন্তরক আবরণের প্রচলিত বর্ণ সংকেতগুলি কী কী? এবং ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো স্টুডেন্টস, তোমাদের চলতড়িৎ থেকে আমি মোট 55টা প্রশ্ন রেখেছি। তোমরা ভালো করে জানো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন হয়। তো তোমরা যদি চলতড়িৎ থেকে এই কটা প্রশ্ন যদি ভালো করে রেডি করে নিতে পারো, তাহলে দেখবে চলতড়িৎ যে অধ্যায়টি রয়েছে তোমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আর করার দরকার পড়বে না, এই কটা প্রশ্ন করলেই এনাফ। যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা আছে, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে মেনশান করে দিও, তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাকি যে অধ্যায়গুলি রয়েছে সেকেন্ড ইউনিটের সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো। আমি খুবই দুঃখিত যে এবারে আমার সেকেন্ড ইউনিটের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, তবে তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি সেকেন্ড ইউনিটের প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশান করে দিও কাদের স্কুলে কি কি অধ্যায় আছে সেকেন্ড ইউনিটের, তাহলে আমি সেই অধ্যায়গুলোকে নিয়ে আগে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও।